لكل محتاج أنت لك الغنى তার কুদরতি হাত দিয়ে তিনি ধরে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে বলেছেন, দেখুন কত বড় বিজ্ঞানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে কখন কোনো মুমিন যদি কখনো কোনো দুশ্চিন্তায় পড়ে তখন এই দোয়া করবে। দোয়ার পুরো অংশ বলছি না, প্রথম অংশটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি তোমার বান্দা, ওয়াবনু আবদিক তোমার এক বান্দার ছেলে, গোলাম, তোমার এক গোলামের ছেলে, আমি নিজে এক গোলাম, আমি আরেক গোলামের ছেলে, ওয়াবনু আমাতিক আরেক বান্দির ছেলে আমি, নাসিয়াতি বিয়াদিক আমার নাসিয়া, আমার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স যেখান থেকে সমস্ত ডিসিশন আসবে এটা তোমার হাতে দিয়ে দিলাম আল্লাহ। আমাদের আজকে সবার দায়িত্ব সমস্যার সমাধান এই ব্রেনের সামনের অংশ দিয়ে আমরা যদি করতে চাই, এই ব্রেনকে যদি ব্যবহার করতে চাই, আমাদের উচিত এই ব্রেনটা সর্বপ্রথম আল্লাহর হাতে দিয়ে দেওয়া, ঠিক কিনা? আল্লাহ তুমি চালাও। এটা যদি চালাতে চান তাহলে আপনার কাছে যেই ম্যাটেরিয়ালস আছে, আপনার কাছে যেই বিদ্যা আছে, আপনার কাছে পৃথিবীর সমস্ত বিদ্যা থাকতে পারে, আপনার সবচেয়ে বড় জ্ঞানী হতে পারেন, কোনো কিছুই করতে পারবেন না যদি আল্লাহর কোরআনের আশ্রয় না নেন। 1400 বছর আগে যেখানে আল্লাহ কোরআনে এই নাসিয়া সম্পর্কে বললেন যে তার নাসিয়া এই জায়গাটি হচ্ছে পাপিষ্ট, পাপাচারী, তাহলে বোঝা যায় একজন ক্রিমিনাল। আপনার ইন্টারনেটে দেখাচ্ছে যে এই প্রিফ্রন্টাল কর্টেক্সের ছবি এমআরআই করার পরে দেখাচ্ছে যে এখানকার অঞ্চল অন্ধকার, সেসব ক্রিমিনালদের, সিরিয়াল কিলার যারা মানুষ হত্যা করে, হত্যার পর হত্যা চালিয়ে যায়, সেসব ক্রিমিনালদের এই প্রিফ্রন্টাল কর্টেক্স কালো, অন্ধকার। আপনার এখন লাই ডিটেক্টিং মেশিন আছে, লাই ডিটেক্টিং মেশিন আপনার সারা শরীরে বিভিন্ন নার্ভ এন্ডিংগুলোতে বিভিন্ন পয়েন্টে আপনার যন্ত্রাংশ লাগিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করে দিবে। যাই হোক, তো যেটা বলছিলাম যে আমাদের এই ব্রেনের অগ্রভাগটাই মূলত দায়ী কোনো ভালো বা মন্দ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। যাই হোক, এজন্য আমাদের নাসিয়া আল্লাহর কাছে সুবুদ্ধ করতে হয়। বলছিলাম যে আল কোরআন তার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন যে কি এক সুন্দর সুন্দর এক মণিমুক্তার সাগর। আপনাকে কোরআন গবেষণা করতে হবে, কোরআন গবেষণা করা ফরজ। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, সূরা নূর নাযিল করে বলছেন যে সূরা নূরের ভিতরে সামাজিক প্রায় 40টির বেশি বিধান, সেই সূরা নাযিল করে আল্লাহ বলছেন সূরাতুন আনজালনাহা, এই সূরাকে আমি নাযিল করেছি, ওয়া ফারাদনাহা একে আমি ফরজ করেছি। ফরজ, আল কোরআন বোঝা ফরজ, মানা ফরজ। আল কোরআন পড়াটা নফল কোনো বিষয় না, এটা কোনো নফল জিনিস না, এটা ফরজ। প্রত্যেক মুসলিম যার চোখ আছে, যার কান আছে, যে সুস্থ, আল কোরআন তার জন্য অবশ্যই ফরজ, কোনো সন্দেহ নেই। আপনার কাজ কি, আমার কাজ কি? দুনিয়াতে আসছি চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য না। চাকরি, ব্যবসা, পড়ালেখা সব কিছু আল্লাহর ইবাদতটা যাতে ঠিক থাকে ওই জন্য আমরা করি। আপনি যদি না খান সকালে, তাহলে আপনি মসজিদে পানি আসতে পারবেন না, বিছানায় পড়ে থাকবেন। আপনি খাবেন কি জন্য? এটা আল্লাহর ইবাদতটা করতে পারেন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে অন্য কোনো কারণে সৃষ্টি করিনি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র সে আমার ইবাদত করবে। আপনি খাবেন আল্লাহর জন্য, চাকরি করবেন সেটাও আল্লাহর জন্য। যে কিছু উপার্জন না থাকলে আপনি কিভাবে আল্লাহর ইবাদত করবেন? আপনার আল্লাহর ইবাদত যাতে ঠিক থাকে এই জন্য আপনার চাকরি। এখন হায় হায় কি বান্দার আমরা সবাই, ভাই আমি তো নামাজ পড়তে পারি না। কেন ভাই? আমার তো অফিস থাকে, অফিসে তো নামাজ পড়া যায় না। হায় হায় ভাই আমি তো ভাত খেতে পারি না। কেন ভাই? মরিচ নাই। আহারে, তো মরিচ কি ফরজ নাকি? তোমার ভাত খাওয়াটা ফরজ, ইবাদত হলে ফরজ। তুমি চাকরি করো ইবাদত করার জন্য। যাই হোক, আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে, কারণ ওই যে কোরআন বুঝি না। যে কোরআনের পাতায় পাতায় যদি দেখতাম
যে আল্লাহ বলতেছে যে কোরআনটা গবেষণা করো, কোরআনটা পড়ো, আফালা তাকিলুন, তারা কি চিন্তা করে না, তারা কি চিন্তা করে না, তারা কি ভাবে না, তারা কি দেখে না, আফালা ইয়ানজুরুন, তারা কি দেখে না, তারা কি ভাবে না। ভাবনেওয়ালা জাতি, চিন্তা করা জাতি, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা ভিন্ন হবে। কথা যখন বলবে বিজ্ঞরচিত ভঙ্গিতে কথা বলবে, প্রত্যেকটা কথা যেন মনে হবে যে হ্যাঁ সে বলছে তার বিবেক, বুদ্ধি এবং তার যে অর্জিত জ্ঞান সবকিছুকে মিশ্রণ করে সে যেন এক একটি কথা বলছে। আজকে আমাদের জাতীয় সেই সব ব্যক্তিরা কোথায় থাকবে, কেমনি, কিভাবে আসবে? কথা কখন আসে, ভালো কোনো কথা কখন আসে? আপনারা দেখবেন সামান্য একটা জিনিস হলো ওমরের সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বক্তব্য দিয়ে ফেললেন। এমন বক্তব্য দিলেন, পৃথিবীতে এইরকম জাতীয় নেতার ভাষণ আপনি দ্বিতীয়টি পাবেন না। কি সাংঘাতিক তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন তারা। কেন হয়েছিলেন? হ্যাঁ, কারণ আছে। আসমানি গ্রন্থ আল কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জ্ঞান তিনি শিখিয়েছেন, এটাকে অ্যাপ্লাই করা, এই জ্ঞান যখন তারা ভিতরে ধারণ করেছেন, এই মানুষগুলি বিশ্বের সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় পাঠাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন সাহাবীরা বিভিন্ন জায়গায় অশ্বারোহী হয়ে, লিডার হয়ে বিভিন্ন জাতি গোত্রে ঢুকতেন, তখন তারা, আমরা তো হাতে অস্ত্র পেলে, ক্ষমতা পেলে কি না করি, তাদের হাতে তো অস্ত্র ছিল, তাদের হাতে অস্ত্র থাকাটা বৈধ ছিল, তারা রাষ্ট্রের মালিক ছিলেন। কিন্তু তারা কি বলতেন মানুষকে গিয়ে, জিনা লিনুখরিজাল ইবাদ, আমরা এসেছি যাতে আমরা বান্দাদেরকে বের করে আনতে পারি। জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ, বান্দার গোলামি থেকে ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা, যাতে আমরা মানুষকে বের করে আনতে পারি বান্দার গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে। আল্লাহু আকবার। কি বড় মিশনওয়ালা লোক ছিলেন সাহাবারা। মিশনটা কোথা থেকে পেলেন? আল কোরআনের এই সুন্দর জ্ঞানগুলো থেকে। প্রত্যেকটি আয়াত এক একটি বিশ্বকোষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আয়াত নিয়ে সারা রাত কাটিয়ে দিলেন। তিনি চোখ দিয়ে পানি পড়ছে তার একটি আয়াত নিয়ে। কবে এরকম রাত গেল মুসলমানদের? একটা আয়াত, দুইটা আয়াত, বা একটা সূরাই হোক না, একটা সূরা দিয়ে সারা রাত কাটালাম, একটা সূরা নিয়ে চিন্তা গবেষণা করলাম। এখন অনেকে শুরু করছেন আলহামদুলিল্লাহ কোরআন পড়া, কোরআন বুঝা। কিন্তু বলেন যে ভাই আমি তো বুঝি না এত কিছু। বুঝবেন কেমনি? আপনাকে তো ডুবুরি হতে হবে, আপনাকে ডুব দিতে হবে। সাগরের নিচে অনেক মণিমুক্তা থাকে না? কিন্তু যে উপরে সাঁতার কাটে সে কি জানে মণিমুক্তা কি আছে? জানবে না। তো কোরআন গবেষক হতে হলে আপনার সর্বপ্রথম ডুব দেওয়ার যে সেটিংসটা লাগে, ওই সেটিংসগুলি নেওয়ার কাজ আপনাকে সর্বপ্রথম শুরু করতে হবে। ওই সেটিংসের কাজ, সর্বপ্রথম কাজ হচ্ছে আল কোরআন সঠিকভাবে পড়তে শেখা, 1 নাম্বার। মাখরাজ, হরফ, এগুলির উচ্চারণ ঠিক মতো করা। দ্বিতীয় হচ্ছে আল কোরআন বুঝতে শেখা। আল কোরআন বুঝার জন্য যা যা করা লাগে সব করতে হবে। জীবনটাই আল কোরআনের জন্য। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ এই কিতাব দিয়ে অনেক জাতিকে সুউচ্চ মর্যাদায় আল্লাহ অধিষ্ঠিত করেন। ওয়া ইয়াদাউ বিহি আখরিন, আর অন্য অনেক জাতিকে, অনেক লোককে আল্লাহ নিচ থেকে নিচে নামিয়ে দেন এই কোরআন দ্বারা। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা, অনেক মানুষকে বিভ্রান্ত করে দেন এই কোরআন দিয়ে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং হেদায়েত দেন এই কোরআন দিয়ে অনেক মানুষকে আল্লাহ। এই কোরআন তো আপনাকে ডুবুরির এই সেট পড়তে হলে সর্বপ্রথম আপনাকে কোরআন সহিভাবে পড়ার এই উদ্যোগ নিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে কিন্তু আছে। দ্বিতীয় যে উদ্যোগ আপনাকে নিতে হবে সেটা হচ্ছে যে কোরআনের কোন ভালো অনুবাদটা আছে বাজারে গিয়ে আমি দেখব, হ্যাঁ এই অনুবাদটা বাংলা অনুবাদ হোক, ইংরেজি অনুবাদ হোক, বাস আপনি বোঝা শুরু করবেন। এটা দ্বিতীয় পদক্ষেপ, যে আল কোরআনে আমি কি পড়ি, আল্লাহ কি বলছে। আল্লাহ তো তার ভাষায় বলেছে, কারণ আমি আমার ভাষায় বুঝবো যে আল কোরআনে আল্লাহ কি বলেছে। যেহেতু বুঝাটা ফরজ, প্রত্যেকটা আয়াত জানা ফরজ, বুঝা ফরজ, এর ব্যাখ্যা জানা ফরজ। বাজারে যাবেন যে ভাই আমাকে একটা ভালো অনুবাদ দেন, 2-3টা অনুবাদ দেখে দেখবেন যে কোনটার বাংলাটা ভালো, কিনবেন।
ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ আছে, ওটা ভালো, যদিও বাংলাটা কঠিন। আচ্ছা, সহজ বাংলাও আরো কিনেন, যদি ইংলিশ পারেন ইংলিশ কিনেন। এরপরে আরো কিছু পদক্ষেপ নিতে হবে, যেমন শেষের যে সূরাগুলি আছে, আমরা প্রায় 10টা-12টা সূরা সবাই মুখস্থ পারি। এই সূরাগুলি শব্দে শব্দে মুখস্থ করে ফেলবেন। আলাম তারা, তারা কি দেখে না, কাইফা ফাআলা, কি রূপ করলেন, বি আসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে, এইভাবে মুখস্থ করে ফেলবেন। এই জিনিসও পাওয়া যায়, শব্দার্থে আল কোরআন। আপনারা দোকানে গিয়ে দেখবেন শব্দার্থে আল কোরআন। এটা হলো দ্বিতীয় পদক্ষেপ, যে আল্লাহ কোরআনে যে শব্দগুলি ব্যবহার করেছে আস্তে 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 এই শব্দগুলি বোঝা। এরপরে তৃতীয় পদক্ষেপ হবে, এটা খুব মজার পদক্ষেপ, সেটা হচ্ছে আল কোরআন হিফজ করা, মুখস্থ রাখা। আল্লাহর এই গ্রন্থ, মহাগ্রন্থ, যারা এই গ্রন্থ তাদের শরীরের ভিতরে রাখে খুব সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। সায়েন্টিফিক রিসার্চ দ্বারা প্রমাণিত যে যারা কোরআন পাঠ করে একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তাদের সারা শরীরটাকে ঘিরে রাখে, সারা শরীরটাকে ঘিরে রাখে, এবং মুমিনদের অন্তরে কোনো পয়জন ঢুকে না। কিছু পয়জন আছে যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্বারাই আপনাকে আক্রান্ত করবে। যেমন উনি একটা খারাপ চিন্তা করতেছে, সেটা আমার হার্টকে আক্রান্ত করবে। উনি আরেকটা খারাপ চিন্তা করতেছে, সেই জিনিসও আমার হার্টকে আক্রান্ত করবে, কারণ ওনার হার্ট যে ওয়েভগুলি পাম্প করে সেই ওয়েভগুলি আবার অ্যাকসেপ্ট করতে পারে আমার হার্ট, কারণ হার্টের মধ্যে একটি ব্রেন আছে, 40,000 নিউরন বিশিষ্ট একটি ব্রেন। মাথায় যে নিউরন থাকে সেই রকম একটি ব্রেন হার্টের ভিতরে থাকে। যাই হোক, তো যেমন সুখের অনুভূতি এইভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্বারা এটি হয়, কি বলে, পাম্পিং হয়, এবং আশেপাশের মানুষরা এই ওয়েভগুলি পায়। যেমন কেউ যদি দান করে, কেউ যদি কোনো ভালো কাজ করে, সাথে সাথে যেই ব্যক্তিকে দান করা হলো তার ভিতরে অন্তরে যেই খুশি, সেই খুশির ওয়েভগুলি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলি দাতার অন্তরে প্রায় 800-1000 মিটারের ভিতরে যদি থাকে, সেই দাতার অন্তরে এই ওয়েভগুলি এসে পৌঁছায়, দাতা সুবহানাল্লাহ খুশি হয়ে যায়। এটা সায়েন্স, লেটেস্ট, অনেক ডাক্তাররাও জানে না, আই এম সরি টু সে। হয়তোবা আমরা আপনাদেরকে ওয়াজের সুরে বলি, কিন্তু এই জিনিসগুলো আমাদের পড়া আছে। এবং ওয়াজের সুরে বলার কারণ হলো, ভাই অনেক রকমের লোক আছে এখানে, টেকনিক্যাল টার্মস ইচ্ছে করে আমি ব্যবহার করি না। অনেকে মনে করতে পারেন যে আমরা মানে এই জিনিসগুলোই হয়তোবা আমি বলি, কিন্তু আমরা ভিতরের জিনিস জানি না। না, অবশ্যই জানি। আমি কোনো সময় ইচ্ছাকৃতভাবে টেকনিক্যাল টার্মস ব্যবহার করি না। এটা আমি সাধারণত মনে করি যে সমস্ত মানুষ বুঝুক, এটাই দরকার, তাই না? যাই হোক, বিস্তারিত জানতে চাইলে ইন্টারনেটে ঘাটবেন। তো যাই হোক, এই জন্য ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই আবরার যারা ভালো, যারা ভালোর প্রতি যাদের রব্বা আছে, ভালোর প্রতি যারা মানে ভালোর প্রতি যারা এগিয়ে যায়, লাফি নাঈম, তারা শান্তিতে আছে, আনন্দে আছে, মজার মধ্যে আছে। দেখবেন যেসব মায়েরা প্রায় 8 জন, 9 জন, 10 জন সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার দেখা মতে খুব সুস্থ, সুবহানাল্লাহ, এটা আল্লাহর কুদরত। এই যে ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সন্তান নেও, ফাইন্নী মুবাহিনুম বিকুম, আমি তোমাদেরকে নিয়ে কিয়ামতের দিন গর্ব করব, ইয়াউমাল কিয়ামা, তোমাদেরকে নিয়ে আমি গর্ব করব। তোমাদের তাকাসারু, তোমরা বৃদ্ধি করো নিজেদেরকে, ইনক্রিজ করো, ইনক্রিজ ইয়োরসেলফ ইন আওলাদ, সন্তান দিয়ে তোমরা নিজেদেরকে বাড়াও, উম্মাকে শক্তিশালী করো, তোমাদেরকে নিয়ে আমি গর্ব করব। আজকে রাসূলের গর্ব যদি আমরা হতে পারি, সুবহানাল্লাহ, কত সুখের বিষয়। যেসব মারা বেশি সন্তান দেন কত সুখী। আমার দাদু যিনি আলহামদুলিল্লাহ 9 সন্তানের তিনি মাতা, সুবহানাল্লাহ, আজকেও সেই নিচতলা থেকে 3 তলা উঠে যান। কিন্তু আজকালকার মেয়েদের কি হলো, হায় হায়, একটা সন্তান দিয়ে আর পারে না। যাই হোক, না, তারপরেও আগেকার মানুষটা বেশি সুস্থ ছিল, ভালো খেত। আজকে আমরা জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত ফিতনা, যত ফাসাদ, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব মানুষের হাতের কামাই।
যেটা বলছিলাম, আমেরিকাতে এক গবেষণায় একদল মানুষকে কিছু টাকা দিল, টাকা দিয়ে বলল যে তোমরা এই টাকাটা রাখো, $5 করে, $10 করে। তারা কি করলো, কেউ কেউ টাকাটি নিজে কিছু খেলো, বাকিটা দান করে দিল, আর কেউ কেউ পুরোটাই খেয়ে ফেললো। এখন সবার ব্রেন স্ক্যানিং করে সবাই অনুভূতি জিজ্ঞেস করে করে দেখতেছে। হ্যাঁ, যে কিছু খেয়েছে আর বাকিটা দান করে দিয়েছে বলছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে, তার ব্রেন স্ক্যানিং বলতেছে পজিটিভ, তার সেলগুলি আনন্দ বোধ করতেছে। আর যে সব খেয়ে ফেলছে ভাই কোনো অনুভূতি নেই। এজন্য হাসাদ, হিংসা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে হিংসা মানুষকে ধ্বংস করে। হিংসা আপনাকেও ধ্বংস করবে, আপনার আশেপাশে যারা থাকবে তাদেরকেও ধ্বংস করবে। কামা ইয়াকুলুন নারু ফিল হাতাব, যেভাবে ঘাস, শুকনা ঘাস আস্তে করে আগুন জ্বালিয়ে দিলে ঘাস ভস্ম করে ফেলে, হিংসা মানুষকে এইভাবে ধ্বংস করে ফেলে। আজকে আমরা পরের উন্নতি দেখতে পারি না। আমার বাসার পাশেই যে, তারই তো উন্নতি আমি দেখতে পারতেছি না। সে একটা গাড়ি কিনলে আমার চোখ বড় হয়ে যায়। হ্যাঁ, কবে সে একটা কিনছে করলা জি, তাহলে আমার একটা অবশ্যই প্রিমিয়াম কিনা লাগবে, যদি না কিনি তাহলে তো আমার মান টিকলো না। এই হাসাদ, এই হিংসা, এগুলি শুধু মনের ভিতরে থাকে না, এই জিনিস আপনার ওয়াইফকে আক্রান্ত করবে, আপনার সন্তানকে আক্রান্ত করবে, আপনার পুরো চারিপাশে যারা যারা আছে আপনার হার্ট থেকে এই জিনিসগুলি পাম্প হয়ে সবাইকে আক্রান্ত করবে। এবং এই ধরনের লোকের পাশে থাকাও একটা ফিতনা হয়ে যাবে, যারা এই হাসাদ, হিংসা, বিদ্বেষ মনের ভিতর লালন করে। আর যদি আপনি একজন দানশীল ব্যক্তি হন, সত্যবাদী একজন ব্যক্তি হন, আপনার ব্রেন, আপনার হার্ট, আপনার সারা শরীরের ইমিউন সিস্টেম সুস্থ থাকবে, পজিটিভ রে আপনার ভিতর থেকে বের হবে, পজিটিভ ম্যাগনেটিক রে গুলি বের হয়ে আপনি সুস্থ থাকবেন, আপনার স্ত্রী সুস্থ থাকবে, আপনার সন্তান সুস্থ থাকবে, তারা একটা পজিটিভ এনভায়রনমেন্টে বড় হবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেকনিক, বর্তমান বিজ্ঞান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমাকে বলেনি যে আনাস লিমা ফাআলতা কাযা, এটা কেন করলে, এইভাবে এটা কেন করলে, এটা কেন বললে, লিমা ফাআলতা লিমা কুলতা, এটা কেন বললে, এটা কেন করলে। আবার কোনোদিনও বলেনি যে এইটা কেন করলে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টি বছর সময় তিনি কাটিয়েছেন। 10টি বছর। এর মধ্যে আনাস নিজে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি আগিয়ে দেওয়া, এটা আগিয়ে দেওয়া, ওইটা আগিয়ে দেওয়া কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কত বড় বিজ্ঞ একজন ব্যক্তি হয়েছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে এই কথা বলেনি। আজকে যারা চাইল্ড সাইকোলজি নিয়ে, আপনারা সাইকোলজি নিয়ে যারা অল্প হলেও পড়াশোনা করেছেন, আজকে চাইল্ড সাইকোলজিস্ট যারা, তারা আপনাকে বলবে যে একটি শিশুর প্রথম জন্ম থেকে 10 বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত আপনি তাকে কোনো না বলতে পারবেন না। নো, এই কথাটা নো, নোকে না বলুন, অর্থাৎ না কে না বলুন। আপনি শিশুকে না বলতে পারবেন না, শিশুকে বলতে পারবেন না এটা কেন করলে, ধমক দিতে পারবেন না, এটা কি জন্য করলে না, এইভাবে রুক্ষ কথা, প্রিন্সিপালি মার্কা কথা আপনি শিশুকে বলতে পারবেন না। আপনার প্রিন্সিপালি আপনার ঘরে, আপনার স্কুলে থাক, আপনার বউয়ের সাথে না, শিশুর সাথে না। আপনি সচিব, ওটা সচিবালয়, বউয়ের সাথে না, শিশুর সাথেও না। আপনাকে শিশুর সাথে ব্যবহার করতে হবে সমস্ত পজিটিভ ব্যবহার। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও বলেনি যে কেন করলে, কেন করলে না। আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চা হিসেবে ভুল শুদ্ধ সব করছেন না, ভুল শুদ্ধ সহ সবই করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্সপাইরেশনটা কি ছিল, যে যদি এভাবে করতে আরো ভালো হতো। শিশুদেরকে এভাবে, তাদের মনোবৃত্তিকে এভাবে তৈরি করুন যে যদি তুমি এই কাজটা এইভাবে করতে আরো সুন্দর হতো। বললো যে আব্বা এই খেলনাটা আমার খুব দরকার, এটা না হলে এই হবে সেই হবে, এটা আমার দরকার। তখন আপনি শিশুকে বুঝান যে এই মুহূর্তে কেন এই খেলনাটা ওর জন্য দরকার নেই, যে তোমার বাবা তো, তোমার তো ওই যে ওই 3টা খেলনা আছে, আসো ওই 3টা দিয়ে খেলি আমরা। আস্তে আস্তে ওকে ভুলিয়ে দেন যে তোমার ওই খেলনা দরকার নেই, কিন্তু সরাসরি বলবেন যে না তোমাকে খেলনা দিব না। তাহলে কি হবে, প্রথম 10 থেকে 12 বছর যদি ওকে নো 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 বলতে থাকেন,
ওর ব্রেনের ভিতরে এই যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট সারা ব্রেনে পড়ে থাকবে, ও নিজেই একটা নেগেটিভের বিষ বাষ্প হয়ে থাকবে। তাহলে এই আগামী ভবিষ্যতের এই সন্তান এক নেগেটিভ মাইন্ডেড এক ছেলে, যেটা বাস্তবতা আপনারা জানেন। আমরা চাই যে সমাজটা ভালো হোক, আমরা চাই সমাজটাকে চেঞ্জ করতে। সমাজ চেঞ্জ বলতে আমরা মানে এটা আবার কোনো ভুল অর্থে নেবেন না। সমাজ চেঞ্জ বলতে আমরা চাই যে মানুষরা বেশি মসজিদে আসুক, মানুষরা বেশি জাকাত দিক, মানুষরা বেশি হজ পালন করুক, আমরা কল্যাণের দিকে আসি। এটা এইভাবে সামাজিক একটা চেঞ্জ আমরা কিন্তু সবাই চাই, যারা আমরা যুবক আছি, যারা আমরা বৃদ্ধ আছি। কিন্তু আজকালকার যুবকদের সাথে কথা বললে ওরা একটা জিনিসকে যে চেঞ্জ করা সম্ভব, একটা ট্রেন্ড যেটা চালু হয়ে গেছে, এটাকে যে চেঞ্জ করা সম্ভব, ওদের ব্রেনে এটা নাই। যখনই বলবেন একটা যুবক ছেলেকে, ও সর্বপ্রথম একটা নেগেটিভ কথা বলবে, না এটা সম্ভব না। তাহলে আমাদের যুবকদের ভিতরে বড় যে ইন্সপাইরেশন, যেটা বড় গোল দেখানো, এটা দেখানোর মতো যে লিডারশিপ, এটা আমাদের আলেমদের বা স্কুলের শিক্ষকদেরও নেই, রাজনীতিবিদ তো দূরেই থাক। আর আরেকটা হচ্ছে যে নেগেটিভ চিন্তার কারণে তারা অগ্রসর হয় না। অতএব আমাদের যুবকদের দিয়ে আপনারা ভালো কি পাবেন? আমার কথা কি ভুল? আপনারা আপনাদের সন্তানদেরকে, ছোটদেরকে নেগেটিভ কথা বলবেন না। একটা ভুল করছে, তখন বলবেন যে আসো, এটা এইভাবে আসো, এইভাবে করি, এইভাবে ঠিকটা করি। না হলে এই নেগেটিভ হতে 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 এরপরে তো একটা বয়স আসবে যখন নতুন যৌবনের সময় এখন সামনে কি আছে? পর্নোগ্রাফি আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, তারপরে আইফোন। এখন আপনার সন্তান যখন দেখবে যে তার সমস্ত বন্ধুরাই এই অ্যান্ড্রয়েড নিয়ে ব্যস্ত, পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত, হ্যাঁ, যখন দেখবে যে ক্লাসের ভিতরে ব্রেক টাইমে 7-8 ছেলে তারা একসাথে মিলে পর্নোগ্রাফি দেখে, অবাস্তব কিছু না, দেখে, তখন সে এই জিনিসের ভিতরে ঢুকবে। তখন ওর বাবা দেখবে ওর বাবার ভিতরে যে হাসাদ, হিংসা আরেকজনের প্রতি, পরস্পর কাতরতা আরেকজনের প্রতি, সেই জিনিসগুলি নিজের ভিতরে শিখবে। একটা টাইমে ওর ভিতরে একটা বিস্ফোরণ ঘটবে। এখন কিছু যুবক আছে যারা এই ধরনের এই বাংলাদেশের কিছু নষ্ট পরিবেশে বড় হওয়ার পরে একদিন মনে করে যে আমাদের ভালো হওয়া দরকার। ভালো হতে গিয়ে এমন কিছু লোকের হাতে পড়ে, তখন ও ভালোর সাইডে চরম মন্দটা করে বসে। কারণ হলো, প্রথম যেদিন দাড়ি রাখবে সেদিন ওর বাবা বলবে যে এক্ষুনি দাড়ি কেটে ফেল। বাস শুরু হইলো বাবার সাথে দ্বন্দ্ব। ওর মা বলবে যে তোর একটা বান্দরের মতো দেখতে লাগে, শুরু হলো মার সাথে দ্বন্দ্ব। ওর ভাই ছোট বোন বলবে যে তুই একটা খ্যাত, শুরু হলো ভাই বোনের সাথে দ্বন্দ্ব। এখন এই ছেলেটা নিজের কি মনে করে? ও মনে করে আমি আমার আপন বাসার ভিতর আমি পর। ওর সবচেয়ে ভালো বন্ধু কারা? ওর সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে নতুন কিছু ইসলামিক ফ্রেন্ড যাদের বয়স কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হালাকু উম্মতি বিয়াদি, হালাকু উম্মতি, আমার উম্মত ধ্বংস হবে বিয়াদি, এই যুবকদের হাতে। এই যুবক যারা তাদেরকে ওয়েল ট্রেন্ড আপ করতে হবে। আপনি যেই মুহূর্তে একটা ছেলে দাড়ি রাখা আরম্ভ করলো, যেই মুহূর্তে একটা ছেলে কিছু ইসলামিক ভাব তার ভিতরে, সালাত, তখন আপনি দেখেন যে হ্যাঁ ওর ফ্রেন্ড সার্কেল ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি ঠিক থাকে না, ফ্রেন্ড সার্কেল ঠিক আছে, ও একজন কোনো ভালো আলেমের থেকে এগুলি শিখছে, কোনো বড় একজন আলেমের থেকে এগুলি শিখছে, তখন আপনি এই জিনিসগুলি যাচাই করে আপনি সেই আলেমের সাথে যোগাযোগ করে বলেন যে আমার ছেলেটা যাতে এই লাইনে আরো ভালো হতে পারে। বাধা দিবেন না। বাধা দিলে এইখানে যে জিনিসটা ঘটবে, এতদিন যে সে একটা নেগেটিভ সেন্টিমেন্টের ভিতরে বড় হয়েছে, এক মহাবিস্ফোরণের কারণে বিগ ব্যাং হয়ে যাবে। যে জিনিসটা কিন্তু আমরা যে ঘটনাগুলি আমাদের চোখের সামনে দেখেছি, এটা হয়েছে। তো যাই হোক, আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা যাতে নিজেদেরকে কোনো কিছুতে ঘরের ভিতরে আউটসাইডার না মনে করে। আরেকটা হচ্ছে, আমরা এটাকে বলি জেনারেশন গ্যাপ। এটা নট অ্যাট অল জেনারেশন গ্যাপ। জেনারেশন গ্যাপ বলতে আমার বাবার বয়স এত, আমার বয়স এত, আমার বাবার সাথে আমার সাথে বড় এক ডিফারেন্স। আমার বাবা ফেসবুকের কিছু বুঝে না, আমি ফেসবুকের বিশাল এক পণ্ডিত। অতএব মানে আব্বার সাথে কথা বলার মতো কোনো স্কোপই আমার নাই। কারণ আমার আব্বা বলবে যে আজকে কি বলে অমুক জায়গায়
কি রাজনীতি কি হইলো না হইলো, আমার বাপ চাচারা এই আলোচনা করে, আর আমি আমার ফ্রেন্ডের সাথে আলোচনা করি হলো ফেসবুক। তাহলে কোনোদিন আমার বাপ চাচার সাথে মিলবে না। আসলে এটা জেনারেশন গ্যাপ না, এটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। বাবা এবং সন্তানের মধ্যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হওয়ার কারণে বাবা এবং সন্তানের মধ্যে একটি ফারাক তৈরি হয়ে গিয়েছে। মা এবং সন্তানের মধ্যে একটি ফারাক তৈরি হয়ে গেছে। আপনারা সবাই জানবেন যে আগেকার মেয়েরা সমস্ত কথা মাদেরকে এসে বলতো, স্কুলে কি হয়েছে সব এসে মায়ের কাছে এসে বলতো। এখন বলে না, এখন সব কথা বান্ধবীর সাথে বলে, আর নাহলে বয়ফ্রেন্ডের সাথে বলে। কথা তো তাকে কাউকে না কারোর সাথে শেয়ার করতে হবে। ওর যে মন, এই মনটাকে উজাড় করে এই কথাগুলি বলতে দিতে হবে। এখন বাবাও মাও সবাই এমন ব্যস্ত, বাবা আসছে তার কাজে, মা গেছে তার কাজে, দুজনই কি বলে, কেউ একজন স্কুলের প্রিন্সিপাল, আরেকজন স্কুলের টিচার, নাহলে দুজনই সচিব। কি হচ্ছে, সন্তানগুলি বড় হচ্ছে বুয়ার কাছে, কাজের লোকের কাছে। ফলশ্রুতিতে এই সন্তানটা, এটা আমার আপনার সন্তানের কথাই আমি বলছি, বাংলাদেশের নর্মাল পরিস্থিতির কথাই বলছি, অ্যাবনর্মাল কোনো পরিস্থিতি নাই বলি। এই সন্তানগুলি ঘরে বসে বসে টম এন্ড জেরি দেখে। আপনি যদি ভায়োলেন্স, মারামারি কাটাকাটির মধ্যে যদি অভ্যস্ত না থাকেন, যদি কোনো সন্তান এরকম মারামারি কাটাকাটি, এরকম বিজ্ঞ লোক, সে যদি সামনে টম এন্ড জেরি নিয়ে বসে, সে অস্থির হয়ে যাবে। ওরে বাবা, এখান থেকে এটা পড়লো, টম রে এমনি মারলো, হ্যাঁ, তারপরে টম জেরিরে এমন পিটান দিল, জেরি এই আকাশে চলে গেছে, আকাশ থেকে দাম করে মাটিতে পড়লো। এই যে অ্যাকশনগুলা, এই অ্যাকশনগুলো শিশু মনের ভিতরে আস্তে 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 ভায়োলেন্স তৈরি করে। আপনার ভায়োলেন্স কিন্তু শুধু আপনার জঙ্গিবাদ না, সারা বাংলাদেশে প্রত্যেক দিন 30 জন 40 জন মারা যায় না ভায়োলেন্সে। রান্দা কুড়াল, এই সেই, অমুকের ভাইরে মারছে, তমুকের সম্পত্তির গন্ডগোলে ওর চাচারে মারি ফেলছে, আছে না? এই ভায়োলেন্স কেন, এত ভায়োলেন্স কেন? ছোটবেলা থেকে তো ভায়োলেন্সের উপরে সে বড় হচ্ছে, ভায়োলেন্স দেখতে দেখতে সে বড় হচ্ছে। এজন্য শেখ হামজা ইউসুফ, আমেরিকার একজন দায়ী, তিনি বলেছিলেন যে ডিজনি ইজ অ্যান ইভিল এম্পায়ার। এটি একটি মন্দের জগৎ। ডিজনি যে কার্টুনগুলি, প্রত্যেকটি কার্টুনের মধ্যে দেখবেন যে ওই কার্টুনটা ওর আবার একটা প্রেমিক, যে ভিলেন ওরও আবার একটা প্রেমিক আছে। সুবহানাল্লাহ। এখন আরো কঠিন বিষয় হচ্ছে যে কার্টুনের ভিতরে এখন হোমোসেক্সুয়ালিটি শিখানো হচ্ছে, কার্টুনের ভিতরে এখন আপনার কি বলে এটাকে বাংলায় সমকামিতা শেখানো হচ্ছে, এবং স্কুলের সিলেবাসে আস্তে আস্তে এগুলো অ্যাড করা হচ্ছে। যেমন আপনার কানাডাতে আছে মাই টু ড্যাডস, আমার দুই পিতা। হাই হাই, একজনের দুই পিতা কেমনে হয়? মাই টু ড্যাডস, আই এম হ্যাপি উইথ মাই ড্যাড, মাই টু ড্যাডস গিভস মি কি বলে আইসক্রিম, এগুলি শিখাচ্ছে বাচ্চাদেরকে। কি বলে জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ টু দ্য হিল। হ্যাঁ, তো জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ টু দ্য হিল, তারপরে এই ধরনের পোয়েম, যার মধ্যে কিছু অশ্লীলতা বা যাই আছে, কিন্তু প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা সে যদি স্কুলে থাকে, এর মধ্যে পড়াশোনা যদি হয় 4 ঘন্টা 5 ঘন্টা, ইন এভারেজ একজন শিশু টেলিভিশনের সামনে থাকে 10 থেকে 12 ঘন্টা, শুক্র শনি আরো বেশি। তাহলে এই টেলিভিশন থেকে সে কি শিখছে? একজন সুন্দর মডেল হোক সালমান খান বা শাহরুখ খান, সে বলছে যে ড্রিঙ্ক পেপসি, 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 কেএফসি, কেএফসি, ফিঙ্গার্স লুকিং গুড, কেএফসি, ফিঙ্গার্স লুকিং গুড, বাই দিস অ্যান্ড বাই দ্যাট। আচ্ছা, বাই দিস অ্যান্ড বাই দ্যাট, এটা কিনো, এটা কিনো, এটা কিনো, এটা কিনো। তোমার এমন কিছু জিনিস যেটা মানুষের কোনো দরকারই নাই, এই জিনিসকে আপনার সামনে একটা নিড হিসাবে, প্রয়োজন হিসাবে আপনার কাছে বলবে, এরপর আপনাকে ওই জিনিসটা কিনাবে। তখন এই সন্তানের ভিতরে কোন মানসিকতা জাগে, তা আমার অনেক কিছু লাগবে। তখন বাবাকে বলে, আব্বা আমার একটা স্যামসাং ট্যাবলেট লাগবে, আব্বা আমার একটা আইফোন লাগবে। কত কত বাবা? বাবা এটার দাম তো 60,000 টাকা। হাই হাই, বাবার মাথায় হাত। বাবা তো এই শিক্ষা দেয় নাই, শিক্ষা পাইছে কোথায়? সেকেন্ড টিচারের কাছে। কারণ বাবাও টিচার না, মাও টিচার না, শিক্ষা কোথেকে পেল? টেলিভিশন এখন বড় শিক্ষক। এই মহাশিক্ষক থেকে কি শিখলো আমাদের সন্তানেরা? ভায়োলেন্স, সেক্স, এগুলি।
অশ্লীলতা। কার্টুন হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রথম প্রোগ্রাম। তখন আপনাকে বলবেন যে বাচ্চাদেরকে কি কার্টুন দেখাবো না? হ্যাঁ, দেখাবেন না। ভায়োলেন্স শিখবেই, মারামারি শিখবেই। এবং আজকের মনোবিজ্ঞানীরা এই টেলিভিশনের সিনেমার ভায়োলেন্স গুলোকে ওয়ার্ল্ড টেরোরিজম, যারা মানুষ অন্যায়ভাবে হত্যা করে সেগুলো, এই ভায়োলেন্সকে, টেলিভিশনের এই ভায়োলেন্সকে, গেমসের এই ভায়োলেন্স গুলোকে তারা দায়ী করছে। বলছে যে অনেকগুলি কারণের মধ্যে এগুলি মুখ্য কারণ। যেমন ভিডিও গেমস, যেমন আমরা জানি, আমরা ছোটবেলায় আমিও খেলছি ভার্চুয়াল কপ 2। পুরো পুরো গেমটা হলো গোলাগুলি, গোলাগুলি করো, কত মানুষ মারা যায়। তারপরে জিটিএ ভাইস সিটি, জিটিএ ভাইস সিটি সবাই জানেন। জিটিএ ভাইস সিটি, জিটিএ ভাইস সিটির মধ্যে কি, জিটিএ ভাইস সিটি তৈরি করছে একদল গ্রুপ অফ গ্যাং। তাদের কাজ, তারা একটা মাফিয়া গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ। তারা এই গেম তৈরি করছে এবং তাদের ইন্টেনশনই যে এই সন্তান, আমাদের এই যারা বাচ্চারা, তারা এই মাইন্ডের হোক। ইন্টেনশন ছিল এটা জিটিএ ভাইস সিটি তৈরি করার পিছনে। জিটিএ ভাইস সিটি তো আরো মারাত্মক, সাংঘাতিক অবস্থা এটার ভিতরে। এগুলি শিখলে আজকে হোক কালকে হোক, ইসলামের নামে হোক ইসলামের বাইরে হোক, সন্তানগুলি কোনো না কোনো ভাবে ভায়োলেন্স শিখবেই। জঙ্গিবাদী তো শুধু একজন দাঁড়িয়ালা হুজুর বোম ফাটালো এটা তো জঙ্গিবাদী না, আরো যে শত শত খুন হয় ওগুলো কি জঙ্গিবাদী না? বাংলাদেশে যে হাজার হাজার খুন হয় দাও, রামদা, কুড়াল এগুলি দিয়ে, ওগুলো কি জঙ্গিবাদী না? ঠিক কিনা? তাহলে শুধু দাঁড়িয়ালা হুজুর কিছু করলো সেটা যদি জঙ্গিবাদী হয়, ওইটাও জঙ্গিবাদী, ওইটাও সন্ত্রাস। কোন সন্ত্রাস তো ইসলামে প্রশ্রয় দেয় না। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, কে কোন আত্মাকে হত্যা করলো, কোন জমিনে কোন ফাসাদ, এমন কোন ফাসাদ সৃষ্টি করছে অথবা আরেকজনকে মেরে ফেলছে, এই দুই কারণ ছাড়া, যেটা ইসলামিক কি বলে রাষ্ট্রপ্রধান তাকে হত্যা করতে পারে, এই এরকম কোন কারণ ছাড়া, ফাকান্নামা কতালান নাস জামিয়া, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে ফেললো। একজন নিরীহ মানুষকে যদি মারা হয়, সাহাবী একজন নিরীহ মানুষকে মেরেছিলেন যুদ্ধের সময়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাকে ভর্ৎসনা করলেন, বলছে যে তুমি কি অন্তর ফেটে দেখেছ? কত কত মহাপাপ। যত হত্যা হবে কাবিল তার এক অংশ নেবে, লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতালা, কারণ সে সর্বপ্রথম হত্যা এই মানব জাতিকে দেখিয়েছিল, সর্বপ্রথম হত্যা ও শিখিয়েছিল। প্রিয় ভাইরা, কারণ আপনারা কি আপনাদের সন্তানদেরকে এই হত্যা, ভায়োলেন্স এগুলি শিখে বড় হয়ে এরকম হোক, এটা চান আপনারা? চান কিনা? আমরা চাই যে আমাদের সন্তানরা ভালো হোক, শাহজালালের মতো হোক, আমাদের সন্তানরা বড় বড় স্কলারের মতো হোক, আমাদের সন্তানরা এই দেশের জাতীয় কর্ণধার হোক এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাক। সন্ত্রাস মানুষকে পিছিয়ে নেয়। এসব কর্মকাণ্ডের কারণে আমরা জাতীয়ভাবে অনেক পিছিয়ে গিয়েছি। আমাদেরকে অগ্রসর হতে হলে যে জিনিস লাগবে সেটা হচ্ছে রহমত করা। সন্তানদের প্রতি রহমত করুন, রাগ হবেন না। নতুন একটা জিনিস শিখছে, বাসায় এসে বললো, একটু বুঝেন যে কি শিখলো। এখন তো অনেক নতুন নতুন জিনিস শিখে বাবা মারা কনজারভেটিভ বলে যে চুপ, এগুলি বলবি না। না, শুনবেন আগে, শোনার পরে আস্তে করে বুঝাবেন যে না বাবা, এই জিনিসটা খারাপ। তোমার যেই ফ্রেন্ড বা যেই টিচারই এই জিনিসটা তোমাকে শিখে থাক, এই জিনিসটা খারাপ, এটা হলো ভালো। এবং আরেকটা হচ্ছে পরিবেশ তৈরি করুন। বাসার মধ্যে যদি আপনার আর আপনার স্ত্রীর সাথে যদি একটা ভাঙচুরের রিলেশন থাকে, দাউকুরালের রিলেশন থাকে, সন্তান কিন্তু মানবতা শিখবে না। সে শিখবে যে আমার আব্বা তো আমার আম্মারে মারে, আর আমার আম্মা তো সারাদিন খালি চিল্লাপিল্লি করে, তাহলে আমি কি শিখবো? সন্তানও চিল্লাচিল্লি শিখবে। এটা তো স্পঞ্জ, যা দিবেন তাই নেবে সন্তান। আমরা চাই আমাদের সন্তানরা কেউই ভায়োলেন্স না শিখুক। আমরা চাই আমাদের সন্তানরা কেউই খারাপ মন্দ পথে না যাক। আমরা চাই আমাদের সন্তানরা এমন কিছু লোক হোক যারা জাতিকে দিক নির্দেশনা দিতে পারবে ইনশাআল্লাহ। সেই জন্য তাদেরকে সেইরকম পরিবেশ তৈরি করুন। আল কোরআনের দিকে আসুন, ইসলামের দিকে আসুন, হাদিসের দিকে আসুন। এগুলি পড়লে, এগুলি বুঝলে, এগুলি জানলে
ইনশাল্লাহ বাংলাদেশে না, সারা বিশ্বে কোনো টেরোরিজম, কোনো ধরনের হত্যা, কোনো ধরনের মারামারি, কোনো ধরনের কাটাকাটি কিছু থাকবে না। যখন ইমাম মাহাদিরা আসবে, ইমাম ঈসা আলাইহিস সালামরা আসবে, সেই সময়কার ইসলাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহি মিলালাকুল্লাহা, সেই সময় সমস্ত মতবাদ সবকিছুকে আল্লাহ ছড়িয়ে দিবেন, থাকবে শুধু ইসলাম। এমন শান্তি থাকবে যে একটা ডালিম গাছের ছায়ায় 10-12 জন লোক বসবে। সুবহানাল্লাহ। সাপেরা আক্রমণ বন্ধ করে দিবে, যে ভালো সময়, আক্রমণ বন্ধ, নো অ্যাকশন। তো সেই সময়টা আসতে কিছুদিন আমাদের বেগ পোহাতে হবে, অনেক ফিতনা ফাসাদ হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সবর, ধৈর্য সবচেয়ে বড় ওষুধ, সবচেয়ে বড় ট্যাবলেট এই টাইমের জন্য। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরা তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সন্তানদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে ইসলামিক লাইফের দিকে চলে আসার তৌফিক দান করুক। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।